জামাত শিবির বাংলাদেশে শরিয়া আইন বানাতে চাচ্ছে। এখন যে আইন আছে সেই আইন তারা মানে না, তারা নতুন আইন বানাতে চাচ্ছে। তোদের আইন মানে কি? যে নারীদেরকে কুক্ষিগত করে রাখা। শরিয়া আইন মানে কি হচ্ছে একজন অন্য ধর্মের বলে তাকে মেরে গাছের সাথে বেঁধে তারপরে জ্বালিয়ে দেয়া। তোদের আইন মানে কি হচ্ছে বাংলাদেশ থেকে সংস্কৃতি উঠিয়ে দেয়া, বাংলাদেশের যত বুদ্ধিজীবী আছে, লেখক, সাংবাদিক, কবি, এনাদেরকে মেরে ফেলা। এটা হচ্ছে তোদের শরিয়া আইন, আর এই আইন আমরা মানব। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই জামাত ইসলামের যারা আছে, শফিক, ব্যারিস্টার শাহরিয়ার কবির, শিশির মনির, সাদিক কাইম, এগুলি সহ আরও যারা আছে শীর্ষ নেতারা, যারা হচ্ছে রাজাকার, এই রাজাকুলের বাচ্চাগুলাকে, রাজাকারগুলাকে একদম অনির্দিষ্টকালের জন্য জেলখানায় পুরে রাখেন। যদি এদেরকে কারাগারে না রাখেন তাহলে আমাদের দেশে নির্বাচন হচ্ছে না। নির্বাচন বানচালের জন্য যত রকম যা যা করার সব কিছু তারা করতেছে। বাংলাদেশের মধ্যে যে এই পরিস্থিতি, এই যে সহিংসতা, এই যে জ্বালাও পোড়াও, এই যে মব, এই সমস্ত কিছু জামাত ইসলাম করতেছে। আর এইটাকে আমাদেরকে যদি বন্ধ করতে হয় তাহলে এদেরকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখতে হবে। শেখ হাসিনা যে এদেরকে নিষিদ্ধ করে রাখছিল এবং এদেরকে বোতলবন্দি করেছিল, এমনি এমনি করে নাই। এদেরকে আবারও বোতলবন্দি করতে হবে। এদেরকে দয়া করে বোতলবন্দি করেন আর বাংলাদেশের নির্বাচনটা সংগঠন করেন। একটা গণতান্ত্রিক দেশের জন্য যা যা করণীয় সব করেন। প্রয়োজনে এগুলিকে পাকিস্তানে পাঠিয়ে দেন অথবা এগুলিকে জেলখানায় রাখেন। আমি মেরে ফেলার কথা বলতে পারছি না, কারণ আমি যদি পারতাম আমি বলতাম এদেরকে সবগুলোকে ব্রাশ ফায়ার করে দেন। আমি সরি, কিন্তু এটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু আমি চাচ্ছি যে এই যে জামাতের যে শফিক, আমির, তারপরে হইতেছে এই ব্যারিস্টার শাহরিয়ার কবির, আই রিপিটেড, সাদিক কায়েম এবং জামাত ইসলামের, এই জামাত ইসলাম সহ যতগুলা মুসলিম দল বানায় রাখছে, একটা ধর্ম ব্যবসায়িক দল, এই সমস্ত দলগুলোর শীর্ষ নেতাদেরকে সবাইকে জেলখানায় পুরে রাখেন অনির্দিষ্টকালের জন্য। যবে থেকে এদের শিক্ষা হবে না ততদিন পর্যন্ত এরা